যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া মোরাকাবা করো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। আরে নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, চার টেবিলে চা খাইলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না, চার টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। ওরে মন, এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, আমি আর থাকবো না। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছ রে বাবা? কার জন্য জীবন শেষ করতেছ? একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা কইরা কবরে যাও। দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান, দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকে থাকতে পারে নাই। কিন্তু এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান রে, দুনিয়ার শান্তি চাও কোনোদিন কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করেও মেয়েরা পালায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়া যখন ওকে লাইটটা ওকে পাড়ায়, যখন হাড্ডি গুড্ডি ভাইঙ্গা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বর মেয়াগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে টাকা পয়সার আমার বেশি সম্পদের মালিক আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে অমুক টমুক সমুক আমার বাবারা, এই দুনিয়ার সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ? দুনিয়া যে কয়দিন চক্ষু খোলা থাকবে, তোমার আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের হুকুম অনুযায়ী হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই সময় যদি থাবা মাইরা বসে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মিয়ানা জাহান্নামের কয়েদি। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুল তাহতার জেল কাম হেমা। আরো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দা নেই মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও। কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বৈজ্ঞানিক দুনিয়ার থেকে গেল, এত দার্শনিক দুনিয়ার থেকে গেল, এত কিছু আবিষ্কার হইল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। যদি কোরআনুল কারীম সত্য, বাজান ভালো করে মনকে বুঝাও। এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, ইচ্ছা কইরা কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা। একদিন যদি ইচ্ছা কইরা রোজা রমজানের ছেড়ে দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবা? একটা মিথ্যা কথা যদি বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে। একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি হলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। এ দুনিয়াদার পাগল, যারা ইমানদার মুসলমান তাদের কাছে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন।
আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, আরাম প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের আজান দুনিয়া মানুষ কষ্ট বলতেছেন, জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদ্দা। লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও সুযোগ থাকা সত্ত্বেও আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। ফিতনা ফাসাদের যুগ বলছি। আগের যুগে কোনো মুসলমান জানতই না, নামাজ না পড়লে আবার মুসলমান দাবি করে কিভাবে। বর্তমানে বাংলাদেশের ভিতরে 100-র ভিতরে 92 জনের মতো মুসলমান বসবাস করে। নামাজের সময় দেখবেন 1000 লোকের ভিতরে হয়তো বা 20-30 জন কম বেশি লোক নামাজ পড়ে, বাকি লোক নামাজই পড়ে না। কথা ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসলমান এবং কাফের এর ভিতরে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। কাফের কাকে বলে? যারা আল্লাহকে অস্বীকার করে। ইয়াজিদের নাম শুনছেন? আমাদের কাছে খারাপ লাগে না শুনলে? ইতিহাস পড়লে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে ইমামতি করে পড়াইতো। কারণ মুসলমান দাবি করতে হলে নামাজ না পড়িয়া মুসলমান দাবি করার কোনো পরিবেশই ছিল না। কথা ঠিক না? আস-সালাতু মিফতাহুল জান্নাহ। আজকে এত কষ্ট করে আপনারা এখানে আসছেন, বাড়িঘর সব কাজকর্ম ফালাই রেখে ঠান্ডার মধ্যে, উদ্দেশ্য কি? বেহেশতে যাবেন, জাহান্নাম থেকে বাঁচবেন। কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বেহেশতে যদি ঢুকতে চাও নামাজ ব্যতি রেখে তোমাদের জন্য বেহেশতের দরওয়াজা খুলবে না। অর্থাৎ নামাজ হলো বেহেশতের চাবি। তালা খোলার জন্য কি লাগে? বেহেশতে ঢুকতে হলে কি লাগবে? নামাজ লাগবে। নামাজ নামক চাবি লাগবে, নাহলে বেহেশতে ঢোকা যায় না। as-salatu mi'rajul mu'minin কৌল আছে। নামাজ হইল বান্দাবান্দি আল্লাহর মধ্যে দেখা সাক্ষাৎ কথা পকতন সম্পর্কের মাধ্যম। যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক তৈরি করতে চান, নামাজ ব্যতি রেখে আল্লাহর সঙ্গে সম্পর্কের দ্বিতীয় আর কোনো রাস্তা নাই। ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নামাজ তোমাদের সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে। কে বলছেন? এক সাহাবী নামাজও পড়তো, মাঝে মাঝে কিছু খারাপ কাজও করত। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী নামাজ পড়ে আবার কিছু খারাপ কাজও তো করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে ছেড়ে দাও, নামাজ পড়তে থাকুক। এক সময় দেখা গেল ওই সাহাবী সমস্ত খারাপ কাজ থেকে ফিরে আসছে। তা আমরা কি পাইলাম? মুসলমান কাফেরের ভিতরে পার্থক্য বলেন, মুখ খুলে বলেন। বেহেশতে ঢোকার চাবি, আল্লাহর সঙ্গে সম্পর্কের মাধ্যম, সমস্ত খারাপ কাজ থেকে ফিরায় কিসে? এক ওয়াক্ত নামাজ, যেমন জোহরের ওয়াক্তের নামাজ।
পড়বেন বলতে বলতে অন্য অক্ত আইসে গেছে, যেমন আসর অক্ত হয়েছে। কেউ যদি ইচ্ছা কইরা আলসামি কইরা এক অক্তের নামাজ যদি অন্য অক্তে নিয়ে কাজা কইরা পড়েন, নামাজ পড়ছে কি কইরা পড়ছে, এই কাজটা যদি কেউ ইচ্ছা কইরা করে, এই অপরাধের জন্য কোরআন এবং হাদিস অনুযায়ী তার জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে 2,88,00,000 বছর। নাউযুবিল্লাহি মিন যালিক। একেবারে এক ওয়াক্ত নামাজ যদি পুরা ছেড়ে দেয় তার জন্য কত জাহান্নাম, তাও কিন্তু কোথাও নির্ধারিত নাই। নামাজ কখন ছাড়া যাবে কখন ছাড়া যাবে না, মহিলার সন্তান খালাস হইতেছে, কিন্তু আমরা তো অনেক হাসতে হাসতে একটু দুনিয়ার বিভিন্ন কাজের ঝামেলায় নামাজ অনেক সময় কাজা করি, কথা ঠিক? এখন আমার ভাইদেরকে বলবো, পর্দা আলায় মা বোনরা যারা শুনতেছেন, নামাজে বড় কষ্ট, ঠিক না? খুব কষ্ট না? আচ্ছা, আমি যদি জিজ্ঞাসা করি, আমার রিক্সাওয়ালা ভাইরা রাস্তার ভিতরে রিক্সা চালায়, গরমের ভিতরে রোদের ভিতরে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে, দেখেন না? ভ্যান চালক আমার ভাইরা কত কষ্ট করে ভ্যান চালায়, ঠেলা গাড়ি চালক আমার বাজানরা কত কষ্ট করে ঠেলা গাড়ি চালায়, এর চেয়েও কি নামাজে কষ্ট? আসতে বলে। আচ্ছা শোনেন, আমার জেলে ভাইরা নদীতে সাগরে মাছ ধরে জানের ঝুঁকি নিয়া, ওই সাগরের পাশে ঠাসে তো আমরা যাই। পাথর কাটা একজন বলতেছিল যে হুজুর, এই ভাইয়ের একটাই ছেলে ছিল, তার তো সাগরে মাছ ধরার বড় টলার আছে, ওটা হেরা সাবার কয়, কি জানি কয় ফেলি, তাই ছেলের শখ একটু সমুদ্রে মাছ ধরতে দেখতে যাবে। ওই যে বোট নিয়ে সমুদ্রে গেছে, আর ফেরত আসে নাই। তো এইভাবে জানের ঝুঁকি নিয়ে মাছ ধরে, রাত্র নাই দিন নাই, ঠান্ডা নাই গরম নাই, ঠিকমতো ঘুমও নাই, এর চেয়েও নামাজে কষ্ট? একটা আসতে কম। কৃষক ভাইরা কৃষি কাজ করে, রোদের ভিতরে চামড়া পুইরা কালো হয়ে যায়, হয় না? এর চেয়েও নামাজে কষ্ট? এর পরেও যারা কষ্ট মনে করেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দীরা, আমার হুকুম পালন করতে যাই আমাকে রাজি খুশির উদ্দেশ্যে, যদি তোমরা রাস্তায় নামো, যত বিপদ মুসিবত রাস্তায় আসো, আমি তোমাদের সঙ্গে ওয়াদা করতেছি, আমি তোমাদের জন্য রাস্তা খুইলা দেব। একটা দুইটা রাস্তা না, বহুত রাস্তা খুলবো। শোনেন, ইউসুফ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন? বিবি জুলাইখার নামও তো শুনছেন। 7টা দরজার ভিতরে তালা মাইরে আটকেছে। দরজা কয়টা? তালাও। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকাইয়ে বলে, ইউসুফ এখন আমার কথা মানা লাগবে, উপায় নাই, 7 দরজা তালাও 7টা মারছে, বেরোয়ার কোনো সুযোগ আছে? কথা না মান্য উপায় না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তাও করে নাই কিভাবে বের হবো, সুরাত তো নাই। আল্লাহ তাওয়াক্কুল কইরা দৌড় মারছে। দৌড়ের সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন 7টা দরজার ভিতরে তালা টাস টাস করে খুলে দিচ্ছে। নবী বের হয়ে চলে আসছে, আটকাই রাখতে পারছে? বলেন না। ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যেই আল্লাহর বান্দা বান্দি আমার মালিকের উপরে তাওয়াক্কুলের মতো তাওয়াক্কুল করতে পারবে, ওই বান্দা বান্দির জন্য আমার মালিক নিজেই যথেষ্ট হইয়া যাবে। এর বাস্তবতা বলছি। আব্বাজানের মুখে শুনছিলাম, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি আমার দাদুকে নাকি একদিন জিজ্ঞেস করছিল যে তুমি তো অনেক রাত্রে তলেবে ইলমদেরকে খাওয়াইয়া লইয়া ঘুমাও, অনেক রাত্র হয়ে যায়, তোমার তো 2-1 দিন ফজরের নামাজ কাজা হওয়ার কথা, অনেক রাত্র ঘুমাও,
তা তোমার কি 2-1 দিন ফজরের নামাজ কাজা হয় না? দাদু বলতেছিলেন, না, আল্লাহর ফজল করমে আমার ফজরের নামাজ কাজা হয় না। কলে তুমি ফজরের সময় ওঠো কিভাবে? তখন দাদু নাকি উত্তর দিছিল, দাদা বলছিলেন, আব্বাজান তার মুখে শুনছে, দাদু বলতেছিলেন, যখন ফজরের নামাজের সময় হয়, কে জানি আইসা আমাকে ডাইকা উঠাইয়া দিয়া যা। আমায় তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই বান্দা বান্দী আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারবে, সেই বান্দা বান্দির জন্য মালিক নিজেই যথেষ্ট হয়ে যায়। এখন এই কথার মাধ্যমে কে কি বুঝছেন তা জানি না। এই কি নিয়ত করছেন? নামাজ আগে পড়তেন না, এখনো তো পড়বেন না, ঠিক না? এইটাই তো বুঝছেন নাকি? তাহলে হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, এরকম নিয়ত কে কি করতে পারেন? আল্লাহু আকবার, হাত উঠান। পর্দালে মা বোনরা উঠান, আল্লাহ দেখুক। নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ বলে হাত নামান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি কবুল করেন। এখন এক শ্রেণীর, বিশেষ করে আমার যুবকরা হয়তো বা মনে মনে বলে, হুজুর বলে বিপদই পড়ছি। বলে তা কেমন? ওই আগে শোনেন নাই, গ্রাম্য একটা কথা আছে, হুজুরে বলে আটকাইয়া মাহফিল দেয়। আটকাইয়া মাহফিল বোঝেন? মানে এখন আটকা পড়ছেন, এখন তো ওয়াদা করার কথা যদি কি হাত না জাগান, তাহলে মানুষ কবে কি রে, এটা কি কোন পদের মানুষ? হ্যাঁ, না মাস ওর নিজের উপকার, ও হাত জায়গায় ওয়াদা করলো না, এখন এই আটকাইনি হইল না, কেন কি আটকাইতে হয়েছে? আমি যুবকদেরকে বলবো, বাজার তোমরা তো হয়তো মনে মনে বলতে পারো, হুজুর এখন তো যুবক মানুষ, হুজুর আমার বয়স হবে মাত্র 25, কারো 20, কারো 17-18, হুজুর 30, হুজুর 100 বছরও তো মানুষ বয়স পায়, তা আমার সবে মাত্র 30 বা 40, এখনো 60 বাকি। হুজুর মাঝখানে একটু তাও বটাবা করে নেবো, হানে এখন তো যুবকবাসী তো চিত্ত বিনোদনের সময়, হুজুর এখন একটু আনন্দ ভর্তি করা লাগে না, তাও বা ঠিক মতো করবো হানে। এরকম এক শ্রেণী আমার যুবক বাবাদের এরকম একটা ধারণা আশা আছে না নাই? আমি আমার যুবকদেরকে জিজ্ঞেস করতে চাই, বাজান তুমি যে বুড়া হবা এই গ্যারান্টিটা কার কার কাছে আছে? এই যুবকরা কথা বলেন, কার কার কাছে আছে? নাই নাই নাই। তোমার চেয়ে অল্প বয়সের 2-1 জন যুবক দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যায় নাই? তুমি যে বুড়া হবে এই গ্যারান্টিটা পাইছো কোথায়? আছে? পাইছো কোথায়? হ্যাঁ যুবক, যদি এই যুবক বয়সে তুমি তাওবা করতে পারো, আল্লাহর হুকুম অনুযায়ী নিজে চলতে পারো, তোমার মর্যাদা, তোমার সম্মান আল্লাহ এত বাড়াবে, তোমার সম্মান নবীদের মর্যাদায় সম্মান নিয়ে পৌঁছাবে। দারজাওয়ানি তওবা করদাম শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে পীরে গিরগে জালেম মিশাওয়াদ পরহেজগারি। হ্যাঁ যুবক, তোমাদের মর্যাদা আল্লাহ নবীদের মর্যাদায় পৌঁছাবে। আমার যুবক বাবাদেরকে বলবো, বাজান তোমরা কি চাও না যে তোমাদের মর্যাদা, তোমাদের সম্মান নবীদের মর্যাদা সম্মানে পৌঁছুক? হ্যাঁ যুবকরা বলো, জোরে বলো, চাই। আল্লাহ আপনি কবুল করে। চাইতে অসুবিধা আছে? আছে অসুবিধা? তাইলে চাও, অসুবিধা কি? চাইতেই তো পারি, ঠিক কিনা? যুবকদের এত সম্মান। শোনেন, হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 7 প্রকার লোক যেদিন কিয়ামতের ময়দান অন্য কোনো ছায়া থাকবে না, একমাত্র আল্লাহর স্পেশাল আরশের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। সেদিন 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার ওই যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে। যুবক বাজানদেরকে বলবো, তোমরা কি চাও না কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে স্পেশাল ছায়া পাও? চাও? বলো চাই। আল্লাহ আপনি কবুল করেন।
এখন মুরব্বী বুড়া যারা হেরা মনে মনে বলে হুজুর সব সুযোগ সুবিধা দিয়ে যুবকদেরই বললে, আমাদের কোনো গতিপতি নাই, আমরা তো হুজুর আগে বুঝি টুঝি নাই, এখন তো ঠিক বুড়া বয়সে হুজুর আল্লাহর ভয় আসছে, কবরের কথা মনে পড়ছে, জাহান্নামের আযাব ও গজবের কথা খেয়াল আসছে, হুজুর এখন তো তাওবা করছি, এখন আমাদের জন্য কোনো সুযোগ নাই। বলে আপনাদের জন্যও আছে, আপনাদের জন্য আছে। শোনেন, ওই শ্রেণীর জাকিরিন যারা নির্জনে গোপনে আল্লাহর জিকির করতে করতে ফাফাজাত আইনাহু, তাদের দুই চোখের থেকে পানি ছাড়বে, গুনার কথা মনে করবে, মালিকের দরবারে দুই চোখের পানি ফালাইয়া মাপ চাবে। ওই জাকিরিনকে আমার মালিক ডাইকে তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? যাই হোক, আমি যেই কথাগুলো বলতে চাইছিলাম আমার বাজানদেরকে হলো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, একটু আগে শুনছিলেন এই বয়ানের সময় বলছিল আল হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এক শ্রেণী আমার বুড়া বাজানরা আছে, এখন পর্যন্ত ঠিকমতো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিকমতো আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলে না। এর কারণ কি? হয়তোবা মনে মনে আশা যে এখন 80 বছর বয়স, 100 বছর তো বয়স পায়, এই মাঝে সুযোগ করে একটু তওবা করে নিলেই তো হয়। কির মধ্যে আছে? আশা। কির মধ্যে? আমি বাজানদেরকে জিজ্ঞেস করি, আশার কোনোদিন শেষ আছে? আজ পর্যন্ত কেউ শেষ করতে পারছে? বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় ধনী ছিল, কথা বুঝছেন, আরো আশা অনেক কিছু করবে, কিন্তু পারছে? পারে নাই। ওই আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে মানুষ অভাবে চুরি করে না, স্বভাবে করে। বিদেশে যাইয়া চুরি করছিল, আঙ্গুল একটা কাটিয়ে নিয়ে আসা লাগছে, সম্পদে হয় নাই, আরো লাগবে, কথা কয় না? মেম্বার এলাকার আশা, একটু চেয়ারম্যান হওয়া যাইতো, চেয়ারম্যানের আশা, এমপি, সর্বনা ইউনিয়নের চেয়ারম্যান হয়েছিলাম, সর্বনা ইউনিয়ন 2003। আমার সঙ্গে ওই সময় মেম্বারই করছিল। তাই বহু বছর পর আমি বিশ্বাসের বাজারে বসা, সেই মেম্বার স্টাক কইরা একটা সাইড লাগিয়ে গেছে, একটা সাইড কি হয়েছে, দুর্বল হয়ে গেছে, খুব অসুস্থ। তা আমি বসে, আমাকে দেখে খুব কষ্ট করে আমার কাছে আসছে, আর সে বলতেছে হুজুর শেষবারের মতো আমার জন্য একটু দোয়া করেন, আমি একটু লোকজনের কাছে যাইয়া এই অবস্থায় দেখি একটু ভোট চাই, আবার মেম্বার হইতে পারি কিনা। সুবহানাল্লাহ। যখন এই কথা বলছে আমি তাকাইয়া না হাসবো, চুপচাপ আমি বসে রয়েছি। আমি কইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, করার তো কিছু নাই। আমি কইলে আল্লাহ, বলতে গেলে যেই লোকটা মানে এক গ্রামের কথা আছে রে, এক পাও কবরে, এইরকম কায়দা হ্যাঁ এমন একটা বড় আশা মেম্বার হবে। আমি কইলে আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। কয়েকদিন পরে শুনি আল্লাহর বান্দার নাই, আশার কি নাই? আজ তো শেষ করতে কেউ পারছে? কোনোদিন পারবে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, যারা মুরব্বী বয়স হয়ে গেছে, এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবী তরিক অনুযায়ী চলেন না, তাইলে আপনাদের ভাব কি? হয়তো বা আশা অথবা বিশ্বাসে ঘাটতি। আসতে কয়, জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কবরের যাত্রীরা, আমি আপনাদের সামনে প্রথম কোরআনুল কারীম আয়াত শরীফ তেলাওয়াত করছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বেহেশতে যারা যাইতে চাও, 2টা কাজ করা লাগবে। কয়টা কাজ বলেন? প্রথম কাজ হলো ঈমান আনা লাগবে। জোরে বলেন, কি আনা লাগবে বলেন? দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা লাগবে। কয়টা কাজ বলেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর নেক আমল। এখন আমার ভাইদেরকে বলবো, এখন যারা আমরা এখানে আছি সবাই তো আলহামদুলিল্লাহ ঈমানদার না? আসতে কয়, কিন্তু একটু বিবেচনা করা লাগবে। বলে তা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে
তার ভিতরে ঈমান নাই। নামাজি নামাজ পড়ে কি নাই? আবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লি নামাজি তার জন্যই জাহান্নাম। কে বলছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। আল্লাহ বলতেছেন নামাজি ওর জন্যই জাহান্নাম। তাহলে ব্যাপারটা একটু চিন্তা না? আসতে কয়তো আসতে কথা ঠিক না? ঠিক। তাই নামাজের জন্য জাহান্নাম, নামাজ পড়ে ওর ঈমান নাই, এই ব্যাপারটা একটু বোঝা লাগবে না? আর এই বুঝবে কারা? যারা মানুষ। আসতে বলেন, কারা বুঝবে? এই পাগলের নাম শুনছেন না? পাগল আপনাদের এলাকায় আছে তো? আছে না? আচ্ছা, পাগলের কি চক্ষু আছে না? হাত পাও, অঙ্গ প্রত্যঙ্গ? আচ্ছা, ওর কোনো হিসাব নিকাশ আছে? গুনাহ সব? হ্যাঁ, কিছু নাই। কে আবার হাত পাও আছে আপনার আমার মতো হুবহু সবই মানুষ। ওর উপরে কোনো বাদ বিচার ন্যাক গুনাহ কিচ্ছু নাই। কারণ কি? ওর সাধারণ জ্ঞানটা ঠিক নাই। কিন্তু যার জ্ঞান ঠিক আছে সে যদি অন্যায় করে ছাড় পায়? আচ্ছা, ধরে বলে, এই বেটা তুই দি ভালো মানুষ, সুস্থ, জ্ঞানও ঠিক আছে, বেরেন ঠিক আছে, তুই এই কেস করলি কে? জোরে বলেন, কথা ঠিক বলছি না ভুল বলছি? ভুল বললে ঠিক বলছি। তাই আমি বলতেছিলাম বুঝবে কারা? যারা মানুষ, যাদের সুস্থতা আছে, ব্রেন শক্তি ঠিক আছে। নামাজ পড়ে ঈমান নাই, নামাজের জন্য জাহান্নাম। অনেকে তো আমরা মনে করি নামাজ পড়ছি যথেষ্ট, রোজা রাখছি যথেষ্ট, হজ আদায় করছি যথেষ্ট, কিন্তু সবই যথেষ্ট আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এগুলা কাজে লাগার জন্যে আপনার ঈমানটা সর্বপ্রথম নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন হওয়া লাগবে। ঈমান ভেজাল তো অন্য কোনো আমলের কোনো মূল্য নাই। কথা ঠিক কিনা? ভালো কাজের কোনো মূল্য নাই। সংক্ষেপে বুঝবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিল আবু তলেব। আল্লাহর হাবিবকে তার চেয়ে বেশি সহযোগী দ্বিতীয় কেউ ছিল? এত সহযোগিতা করছে, ঢালের মতো প্রহরা দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লালন পালন করছিল না? আসতে বলেন। এমনকি কাফেরের দলেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সমাজচ্যুত করে মুকাতাআত অর্থাৎ জেলখানা প্রায় 3 বছরের মতো যখন আল্লাহর হাবিবকে বনবাসের বিচারে রাখলেন, তখন তার সঙ্গে কিন্তু আবু তলেব রাতদিন সময় কাটাইছে। এত তার পাশের সাথী, কিন্তু বলেন তো আবু তালেব কি বেহেশতে যাবে? হ্যাঁ, কেন যাবে না? বলেন, ঈমান না থাকার কারণে। তার এই ভালো কাজের কোনো মূল্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহযোগিতা করা, এর চেয়ে ভালো কি থাকতে পারে? এই জোরে বলেন, কথা ঠিক কিনা? কিন্তু বেহেশতে যাবে না কেন? আবার বলেন। তো এখন আমাদের ঈমানটা নির্ভেজাল, স্বচ্ছ। কেমন ঈমান হওয়া লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমিনু কামা আমানান নাস। তোমরা একটা উদাহরণ দিলেই বুঝবেন, ঠিক আছে? আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তিনি তো মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ। পরবর্তীতে ছেলে মুসলমান। ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে মাথা দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আমার আল্লাহর রসুলের শত্রু, তুমি আমার নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। কথা ঠিক না বেঠিক? এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনছেন? এই কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূহ নৌকা বানাও, আর নৌকার মধ্যে তোমার সাগরের টাগরের তোমার অনুসারে ইয়ে আছে, সব লই উঠবা, এমন পানির বন্যা দেব সব শেষ, কিচ্ছু থাকবে না। কথা ভালো করে বুঝছেন? তার ছেলে কেনান কাফের না? কথা বলে না, সে বাঁচতে পারবে না। বাবা তুমি আমাদের সাথে নৌকা ইঠো,
এখন ছেলে বাপের এই কথা শুনে টিটকেরই মারে, আব্বা কি বলে, এই মরুভূমির মধ্যে কোথার থেকে পানি আসবে আর কতটুকুই বা আসবে, আমি এই উসালাম্বা, আমি পাহাড়ের সুরে উঠে দাঁড়াই থাকবো, পানি ধারে কাছেও যাইতে পারবে না। কথা বলছেন? কিন্তু নূহ আলাইহিস সালাম বলে, বাবা আল্লাহর রহমত ছাড়া কেউ বাঁচবে না। ঠিক ওদিকে বুড়ি মায়ের কথা শুনছে, ফালাইয়া দেয় বন্যার স্রোতে। তখন নূহ আলাইহিস সালাম বলেন, রব্বুল আলামিন আপনি তো ওয়াদা করছেন আপনি আমার আহালকে ধ্বংস করবেন না, আমার ছেলেকে রব্বুল আলামিন আপনি ধ্বংস করতেছেন, আমার ছেলে তো আমার আর আল্লাহর হুকুম। কথা ঠিক না ভাই? ঠিক। বন্যা তো শেষ হয়ে গেছে, ইতিহাসবিদের দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর বাইতুল্লাহকে ওই বন্যার মধ্যে ওই চতুর্থ আসমানে উঠেই রাখছে, দুনিয়ার কিচ্ছু বাকি নেই, সব শেষ, বন্যা শেষ, দেখা যায়। সুবহানাল্লাহ বলেন না? যত কাছে যায় দেখে বুড়িমার ঝুপড়ি, কাছে যাইয়া ডাক দিয়েছে বুড়িমা, ভিতর থেকে বুড়িমা উত্তর দেয়, বাবা বন্যা শুরু হয়েছে। বাবা বন্যা শুরু হয়েছে। দক্ষিণবঙ্গে দক্ষিণ অঞ্চল, আমি তো গেছিলাম, সেই এলাকায় যাই, একজনে বলতেছে হুজুর আল্লাহর কুদরত, বলে কি 8 না কয় দিনের একটা বাচ্চা ওই পানির স্রোতে বাচ্চাটাকে নিয়ে গেছে, মা বাপ তো শেষে, পানি টাইনে যাওয়ার পরে দেখে একটা গাছ নাকি সে ঝুপড়ির মধ্যে তোলে, ওই বাচ্চাটা বইরে রয়েছে, মুখে বালি টেলি উঠে যখন সাফ করছে, বাচ্চারা কুন কুন করে ডাক দিয়ে উঠছে, ইল্লা মান রহিম। মাঝে মাঝে দুই একটা আল্লাহ একটু দেখায়, মাঝে মাঝে, সবসময় তো দেখাবে না। কথা ঠিক কিনা? তাই যেই কথা বলতে চাইছিলাম, ঈমান আনা লাগবে ধরনটা কাদের? সবাই মুখ খুলে বলেন সাহাবায়ে কেরামদের মতো। কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থান শুনতেছিলেন, আরো দুই একটা উদাহরণ দিলে আর একটু বসবেন। শোনেন, বর্তমানে তো এক শ্রেণী আমাদের যাইতে বাইরেও আছে আলেম ওলামা, ওরে সর্বনাশ, দুনিয়াদার ক্ষমতা সম্পন্ন, তাদের সঙ্গে এমনভাবে সম্পর্ক তৈরি করে, আবার দুই এক সময় তাদের ব্যাপারে যখন স্টেজ আলোচনা করে মনে হয় যেন আল্লাহর ওলি সবে মাত্র আসমান থেকে নাজিল হয়েছে, আসতে কয়। কথা ঠিক না? ঠিক। এ আসলে আলেম নামে সবচেয়ে নিকৃষ্ট মাখলুকাতের মধ্যে আলেম হইতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুল খিয়ারে খিয়ারুল উলামা, শাররুল শিরারে শিরারুল উলামা। আলেম হয়ে যে খারাপ হবে, সমস্ত মাখলুকাতের সমস্ত মানুষের ভিতরে খারাপ মানুষ। কথা ঠিক কিনা? হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাসিকদের যখন প্রশংসা করা হয় তখন আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। আলেম দাবি করে, আল্লাহ আমাকে সহ সবাইকে মাফ করুক, জানার নাম আলেম না, বিসমিল্লাহির রহমানির রহিমের তারকিব শাস্য করার নাম আলেম না, ইন্নামাল আমালু বিন্নিয়াতে হাদিসের তাকরির মাসব্যাপী করার নাম আলেম না। আলেম বলা হয় তাকি, আল্লাহ বলতেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেম বলা হয় তাকি যার ভিতরে আমার ভয় পয়দা হয়ে গেছে, যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে সে হইলে প্রকৃত আলেম। যদি অনেক বিভিন্ন কায়দায় হাদিসের তাকরির করলো সর্বনাশ বিরাট আলেম, তাহলে ইবলিস শয়তানের কি কইবেন? আসতে কয় ইবলিস শয়তানের অবস্থান জানেন? আসমানি কিতাবের সঙ্গে 104, কত কিতাব? এই 104 কিতাবের ইলম আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে দান করছিল। তাইলে আপনি যদি খুব বেশি জানুন না, পণ্ডিত হওয়ার পরে আলেম হন, তাহলে ইবলিসকে বলা লাগবে মাওলানা, মুহাদ্দিস, মুফতি, মুফাসসির, শাইখুল হাদিস, অমুক টমুক সমুক ইবলিস। হ্যাঁ, আলেম কাকে বলে?
বলেন যার ভিতরে আল্লাহর ভয় পয়দা হয়েছে। আমি বলছি না আল্লাহ বলছে? আমি বলছি না আল্লাহ বলছে? আপনি কি জানেন? আপনি কি জানেন? হ্যাঁ, এই যে বড় বড় বিজাতি খ্রিস্টান, আল মানজেদ, আল কামুস, এই যে বড় বড় লোগাতগুলো, যেগুলো আরবি ভাষা ঠিক করার জন্যে, ইংরেজি ভাষা ঠিক করার জন্য ডিকশনারি, বাংলা ভাষা ঠিক করার জন্য ব্যাকরণ, আর আরবি ভাষা ঠিক করার জন্য লোগাত বলা হয়। এই বড় বড় আরবি ভাষার যে লোগাতগুলো, আল মানজেদ, আল কামুস, এগুলোর লেখক কিন্তু সব খ্রিস্টান বিজাতি। কত বড় জামিন না পণ্ডিত! কি কথা ঠিক না ভাই? ঠিক। আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। নীল নদীর কথা শুনছেন? শোনেন নাই? নীল নদীর একটা নিয়ম ছিল, প্রতি বছর নীল নদী শুকাইয়া যাইত। ওই নীল নদীর পানি এত গুরুত্ব, এত দরকার, পানি যদি না থাকে ওই মানুষ এলাকার পানি অভাবে মারা যাওয়ার উপক্রম। ওই পানি দিয়ে ফসল হয়, ফসল খাইয়া মানুষ বাঁচে। এত গুরুত্বপূর্ণ নীল নদীর পানি। প্রতি বছর নিয়ম অনুযায়ী পানি শুকায়। নিয়ম হলো একটা যুবতী সুন্দরী মেয়েকে যদি নীল নদীর ভিতরে বলি দেওয়া হইতো, জবাই দেওয়া হইতো, তাইলে নীল নদীর পানি আবার আইসা পরিপূর্ণ। কথা বোঝেন নাই? তে যখন মুসলমানদের আয়ত্তে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন নীল নদী মুসলমানদের আয়ত্তে আসলো, এখন নিয়ম অনুযায়ী নীল নদীর পানি শুকাইছে। নীল নদীর পানি এখন নিয়ম কি? হ্যাঁ, যুবতী সুন্দরী একটা মেয়েকে বলি দেওয়া লাগবে। ইসলামে জায়েজ আছে না? কয় কি? বর্তমানে ফতুয়া বাইরে তো কত, হ্যাঁ আমি হুশ আছে। তখন ফতুয়া দিত, লক্ষ লক্ষ জীবন মানুষের তো আগে বাঁচা লাগবে, একটা জান যায় যাও। কথা কথা না ভুল বলছি? লক্ষ লক্ষ মানুষ তো আগে বাঁচুক, তারপরে নালে একটা জান যায় যাক। কি বাইরে তো না আসতে হয়তো বেরোইতো না। আমিরের কাছে যখন সংবাদ পেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না লিল্লাহ, বলো কি, একটা সুন্দরী মেয়ে জবাই করতে হবে, তারপর কথার কথা, এরপরে নীল নদীর পানি আসবে। তাহলে একটা মেয়ে জবাই দেওয়ার ভিতরে ক্ষমতা পানি আসা, তা আমার আল্লাহর ক্ষমতা কোথায়? এর নাম হলো ঈমান, এর নাম হলো বিশ্বাস। জোরে বলেন কথা ঠিক না বেটা? আমির নীল নদীর কাছে চিঠি লেখে, হে নীল নদী, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হও তাহলে তুমি জারি হইয়া যাও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হও তোমার পানি আমাদের লাগবে না। বলেন ডাইরেক্ট অ্যাকশন। কি অ্যাকশন? বোঝেন? আমাদের যুগ হইলে আল্লাহ মাফ করুক, তখন বলতে দেখ শুনছি মুসলমান পাগলের দল নদীর কাছে চিঠি লেখে, এখনো সুস্থ মানুষ। আসতে কয় নদীর কাছে চিঠি লেখে কোনো সুস্থ মানুষ। কিন্তু আমির বলতেছে যাও এই চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাও। যখন চিঠি নিয়ে নদীর ভিতরে ফেলাইল, সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদী পরিপূর্ণ। ওই নীল নদী যে পানিতে পরিপূর্ণ হইল, আজ পর্যন্ত আর নীল নদী কোনোদিন শুকায় নাই। এর নাম হলো, বলেন ঈমান। এর নাম কি? আবার জোরে বলেন। এর নাম হলো ঈমান। মনে করছেন আল্লাহর রহমত একেবারে ফাও ফাও পেট ডইলে ডইলে পাইবেন? হ্যাঁ, কি মনে করছেন? নবী রসুলরা পর্যন্ত মাঠে নাইমা দুই হাত উপরের দিকে উঠাইয়া মালিকের দরবারে বলতেছেন, মাতা নাসরুল্লাহ, হে আমার মালিক তোমার সাহায্য কোথায়? ওয়ালা নাবলুয়ান্নাকুম, আমার মালিক দুইটা তাকিদ, লামে তাকিদ নুনে তাকিদ, দুইটা তাকিদ, অবশ্যই অবশ্যই আমাদের তোমাদেরকে পরীক্ষা করবই করব। পরীক্ষা পাশটা করিয়া
কেউ ভেস্তে যেতে পারবেন না। কথা ঠিক না ভাই? ঠিক। তাহলে ইমানের ধরনটা কেমন হবে? সবাই মুখ খুলে বলেন। কাদের মতো? সাহাবায়ে কেরামদের ইমান কেমন ছিল? বাদশাহ সাহাবায়ে কেরামদের এক জামাতকে দাওয়াত করলো। সেই দেশের ভিতরে সবচেয়ে ঘৃণিত কাজ ছিল খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়া খাওয়া। এইটা তাদের দেশের ভিতরে একটা ঘৃণিত কাজ। আর ইসলামের মধ্যে খাওয়ার পরে প্লেট পরিষ্কার করে খাওয়া কি? হ্যাঁ। এখন বাদশাহ তো দাওয়াত দিয়েছে সাহাবায়ে কেরামদের জামাত। এখন সাহাবায়ে কেরামরা কি প্লেট পরিষ্কার করে খায় কি খায় না? আর ওই দেশের ভিতরে ঘৃণিত কাজও এইটা। এখন বাদশার মেহমান তারা যদি সমাজে সবচেয়ে ঘৃণিত কাজটা করে, জনসাধারণ কি কইবে? বাদশাও একটা ছোট লোক আর আনসারও ছোট লোক। কথা ঠিক না? ঠিক। এই এখন বাদশাহ অনুরোধ করে, হুজুর আমরা তো জানি আপনারা তো খাওয়ার পরে প্লেট পরিষ্কার করিয়ে খান, আর আমাদের দেশে সবচেয়ে ঘৃণিত কাজ ওইটা। হুজুর আমার সম্মানের জন্যে আজকে এই প্লেটটা একটু পরিষ্কার করিয়ে খাবেন না? সাহাবায়ে কেরামদের জামাত কি উত্তর দেয়? হে বাদশাহ শোনো, আজকে আমরা বাদশার মেহমান হব। এই সম্মান কামাই করতে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটা সুন্নাত ছেড়ে দেব। ও বাদশা তুমি জেনে রাখো, আমাদের জান থাকতে হুঁশ থাকতে আমরা আল্লাহর হাবিবের সুন্নাত ছাড়তে পারবো না। এর নাম আবার মুখ খুলে বলেন, আবার মুখ খুলে বলেন। এরপরে বাজানদেরকে বলি, সাহাবায়ে কেরামদের জামাত দেখেন, সব পশু পাখি যেই বান্দাবান্দি আল্লাহকে ভয় করে, পশু পাখি তাকে ভয় করে এবং পশু পাখি তাদের কথা শোনে। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের জামাত গেলেন এক এলাকার ভিতরে দিনের দাওয়াত দেওয়ার জন্য। এলাকার লোকগুলি এত খারাপ, দাওয়াত তো গ্রহণ করেই নাই, বরং সাহাবায়ে কেরামরা যে একটু বসবে বসার জায়গাও দেয় নাই। রাত রয়ে গেছে, শুইবে কোথায়? একবারে তারাই দেশে, যাও এখানে থাকতে পারবে না। এখন রাত্রে যাইবে কই সাহাবায়ে কেরামদের জামাত? সাহাবায়ে কেরামদের জামাতের আমির তিনি সিদ্ধান্ত দিলেন, আজকে আমরা রাত্রিতে এই জঙ্গলের ভিতরে রাত্রি যাপন করব। কির ভিতরে রাত্রি যাপন? জলে বলেন। ও আজকে দেখাই ফেলেন না? জিজ্ঞেস করিয়া কলে, বাবা তুমি তো অন্য অন্য সময় হালাল উপায় তো আনো, আজকে পেটে বড় ক্ষুধাও লাগছে, মনে করছে হালাল উপায় তো আনছো, এই জন্য খাইয়ে ফেলছে। তো এখন বলো তুমি কিভাবে কামাই করছো? বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম জাদুবিদ্যার মাধ্যমে একটা লোককে তদবির করছিলাম, ওই লোকটার সঙ্গে এখন দেখা, ওই তদবির সে ভালো হয়ে গেছিল, ওই যে ভালো হয়েছে ওই বিনিময় আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ইন্না লিল্লাহ, বাজার জাদুবিদ্যার মাধ্যমে তদবির করা কামাই সম্পূর্ণ হারাম, তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেওয়া শুরু করলো, বমি কইরা খাদ্য ফেলাইয়া দেবে, পেটে বড় ক্ষুধা, বলতে গেলে পাকস্থলিতে খাইতেও চইলা গেছে, আর সে তো না যাই না খাইছে, আল্লাহ তো মাফ করিয়া দেবে। কথা কয় না? কিন্তু লোকেরা বলে, আমি কেন আপনি এরকম নিজেকে কষ্ট দেন? আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ তো মাফ করবেন। তিনি বলেন, ইমান কেমন? ইমান কেমন? তিনি বলেন, এ আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। যেই রক্ত এবং গোশত হারাম মালের দ্বারা তৈরি হবে তার জায়গা জাহান্নাম, ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের মধ্যে আমি হজম হতে দেব না। লোকেরা বলল, হুজুর পেট ভইরা পানি খান।
গলার ভিতরে আঙ্গুল দিবেন, বমি হবে, খাদ্য বের হয়ে আসবে। তিনি পেট বইরা পানি খেয়ে যখন গলায় আঙ্গুল দিল, খাদ্য বের হয়ে আসলো, তিনি বলেন আলহামদুলিল্লাহ। এর নাম হলো ঈমান। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা ঘুষ খায়, সুদ খায়, ক্ষমতা পাইয়া ক্ষমতা দলের সঙ্গে জড়াইয়া টেন্ডারবাজি, চাঁদাবাজি, ধোকাবাজি কইরা সম্পদ গুছাইয়া ওদিকে মসজিদের মধ্যে যাইয়া সেজদায় পড়িয়া মাওলাকে খুশি করতে যায়। একটু আস্তে কর কি আল্লাহর বান্দারা, তাহলে এই হাদিস মিথ্যা হইয়া যায় না? এই হাদিস মিথ্যা হয় না? যে হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না, তাহলে হাদিস মিথ্যা হয় না? কিসের নামাজ পড়েন আপনি? কিসের রোজা রাখেন? হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে শুনছি, শোনেন, ওই ক্ষমতা পাইয়ে তো ঘুষ সুদ জবর খাওয়া খায়, কথা বুঝছেন? খাওয়ার পরে আবার কয়ও, আবার বলেও যে যেগুলো ঘুষ সুদ খায়, জুলুম টুলুম করিয়া সম্পদ কামাই করে, এ বুড়ো বয়সে তো আতুল ল্যাংরে হবি, এখন খাইয়ে লই, এখন খাইয়ে লই। এরপরে দেখবেন যখন নাকি বিভিন্ন কায়দায় সুযোগ এখন মানে রিটায়ার্ড করছে বা বিভিন্ন কায়দায় এখন একটু হজ করতে যায়। কমে যায়, ওই শুনছে যে হজ করলে মাসুম বাচ্চা যেরকম নাকি মায়ের করলে নিষ্পাপ, এরকম হজ করলে নিষ্পাপ হইয়া যায়। এই জন্য কোথায় গেছে? হজ করতে যায়। কি হওয়ার জন্যে? নিষ্পাপ হওয়ার জন্য। কিন্তু আল্লাহর বান্দারা ভালো করে যাই না রাখো, 10 বার হজ করতে পারো, যতক্ষণ পর্যন্ত যদি ক্ষমতায় দলের সঙ্গে জড়াইয়া চাঁদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, ধোকাবাজি করছো, সম্পদ গুছাইছো, ওই টাকা যতক্ষণ পর্যন্ত তাকে ফেরত না দিবা, আর সরকারি টেন্ডারবাজি চাঁদাবাজি করে যেই টাকা কামাই করছো এই সরকারি ফান্ডে জমা না দেবা, কপালে 14 লাখ দাগ পরাইতে পারো, আর 10 বার 15 বার 20 বার হজ করতে পারো, হাদিস অনুযায়ী তোমার জায়গা জাহান্নাম। জোরে বলেন, কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, ঈমান আনা লাগবে কাদের মতো? আবার মুখ খুলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কলিল। হে আমার উম্মতেরা, তোমার ঈমান যদি নির্ভেজাল স্বচ্ছ হয়, পরিচ্ছন্ন হয়, অল্প নেক আমল করবা, তোমার জন্য মালিক জায়গা রাখছে বেহেশত। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কি করা লাগবে? ঈমানকে মজবুত করা লাগবে। রাজি আছি না? আল্লাহ আমাকে আমাদের সবাইকে তৌফিক দান করেন। আর বাজান, দ্বিতীয় বলছিলাম আমল। কি আমল? দ্বিতীয় কাজটা কি বলেন? মুখ খুলে বলেন। নেক আমল। কি আমল? এখন নেক আমল কোনটা? নেক, নেক মানে ভালো, আমল মানে কাজ। কোন কাজটা ভালো কাজ? আমরা চরমনাই আলারা বলি বাজান, এইভাবে যদি আপনি চলতে পারেন তাইলে আপনার ঈমান মজবুত হবে, নেক আমল করে জান্নাতে যাইতে পারবেন। এরকম একটা রাস্তা দেখাই কি দেখাই না? মুখ খুলে বলেন। আবার আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, চন্দ্রপাড়া, সুরেশ্বর, মাইজভান্ডার, এরকম আওর বাদ আছে না নাই? আসতে মুখ খুলে বলেন। তারাও কি একটা রাস্তা দেখায় কি দেখায় না? কি কথা বলেন না কেন? তাবলিগ জামাত একটা রাস্তা দেখায় কি দেখায় না? জামাতে ইসলাম আসতে কয়, বিএনপি, আওয়ামী লীগ, অমুক টমুক সমুক। এখন আমার বাজানদেরকে বলবো আসলে কোনটা নেক আমল? বাজানে এটা বোঝা লাগবে, বোঝার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নামাজের মধ্যে তোমাকে আমাকে শিক্ষা দেয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সবাই এটা পড়েন না? পড়েন তো? আমার মালিক বলেন, আমার মালিকের কাছে দোয়া করার জন্য মালিক শিক্ষা দিয়েছেন যে মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান।
সিরাতাল মুস্তাকিম কোনটা, এটা আল্লাহ শিক্ষা দেয়। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কথা বুঝাইতে পারলাম? এখন কাদের উপরে আল্লাহর নেয়ামত বর্ষিত হয়েছিল? অন্য কোরআনুল কারীমের আয়াতের ভিতর আমার মালিক বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই কিন্তু নিয়ম পাইয়ে গেছে। এখন বলেন যে আল্লাহ বলছেন মালিক আপনি ওই পথে চালান যাদের উপর আপনার পক্ষ থেকে নেয়ামত বর্ষিত হয়েছে। এই নেয়ামত বর্ষিত কাদের উপরে? বলেন নবীদের উপরে, মুখ খুলে বলেন, সিদ্দিকীনদের উপরে, শুহাদায়ে কেরামদের উপরে, এবং তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। এখন কথা পরিষ্কার, বলেন নেক আমল, বলেন নবীদের আমল, বলেন সিদ্দিকীনদের আমল। আমল মানে কাজ। এই বলেন শুহাদায়ে কেরামদের আমল, এই তাদের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের কাজ। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এখন আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, মালিক ভালো মন্দ বিবেচনা করার শক্তি আপনাকে আমাকে দান করছেন কি করেন নাই? কি জোরে কন, করছে কি করে নাই? এখন আপনার দেখা লাগবে চরমনাই আল্লাহ কোনটা ভালো কাজ বলে, কোনটা খারাপ কাজ বলে, কোরআন এবং হাদিস সাহাবায়ে কেরামদের আমলের সঙ্গে মেলে কিনা। আসতে কয় সারসিনা, ফুরফুরা, জৈনপুর এবং তাবলিগ জামাত ইসলাম কি বলে, মেলে কিনা দেখা লাগবে। আসতে কয় আটরশি, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাইজভান্ডার এরা কি বলে, সাহাবায়ে কেরামদের আমল কাজের সঙ্গে মেলে কিনা। আসতে কয়, জোরে বলে কথা ঠিক না ঠিক? এই আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো কইরা বুঝা কবরে যাওয়া লাগবে। কারণ কোন রাস্তায় কিভাবে চললে বেহেশতেও যাওয়া যাবে, এই জন্যই আল্লাহর রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছেন বুইস্তু মুআল্লিমান। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেন আমাকে আল্লাহ পাঠাইছেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? আবার জোরে কর, ওস্তাদ হিসাবে। কথা ঠিক? আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরে কিন্তু কোনো দলাদলি নাই। কেউ যদি কবরে পরিচয় দাও আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। যদি কেউ কবরে পরিচয় দেয় আমি আওয়ামী লীগের লোক, কেউ যদি পরিচয় দেয় আমি বিএনপির লোক, কেউ যদি পরিচয় দেয় আমি আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগের লোক, আমি তাবলিগ জামাত, আমি অমুক জামাত, আমি জামাত ইসলামের লোক, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। এ কবরের যাত্রীরা, কবরে কিন্তু প্রশ্ন সবার জন্য তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা, ধনীর জন্য তিনটা, গরিবের জন্য তিনটা, প্রেসিডেন্টের জন্য তিনটা, সাধারণ কর্মচারীর জন্য তিনটা। এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দ্বিতীয় নম্বর প্রশ্ন আমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন আমার নবিয়ুকা। এই তিন প্রশ্নের ভিতরে কোথাও কি পাইছেন তুমি চরমনাইয়ের কিনা? মুখ খুলে কথা বললে পাইছেন? তাই যদি না পান, যারা দলের পিছনে পড়ছেন, কথা ঠিক কিনা, সেই দলের পিছনে পড়ুন্না বাবাদেরকে আমি বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আমার উপরে কেউ রাগ কইরো না রে বাবা। তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। বাজার কোরআনুল কারীমের ভিতরে আমার মালিক বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা, আল্লাহ এক কথায় তোমার নেতা নেত্রী যেখানে জায়গা, আমার মালিক কোরআনুল কারীমের ভিতরে বলেন তোরও সেইখানে জায়গা। আমার রাগ করছেন না?
আর একটু বেশি বেশি রাগ হয়। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। সহিহ হাদিস শুনাইছি, আমি বলি নাই। এক কথায় মুখস্থ করে ঘরে যাইয়েন, আর ওই নিরিবিলে যখন শুয়ে থাকবেন না তখন বলতে থাকেন, যার সঙ্গে যার মহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, মুখ খুলে বলেন, তার সঙ্গে তার কিয়ামত। এ দুনিয়ার পাগল, কোন দুনিয়ার পিছনে পড়ছেন, কোন সম্পদের পিছনে পড়ছেন, কোন সম্মানের পিছনে পড়ছেন, কোন দলের পিছনে পড়ছেন? বাজানদেরকে বলবো মাঝে মাঝে একটু নিরিবিলি চক্ষু বন্ধ করে একটু মোরাকাবা করো। তাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিল, এর ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। এর ভিতরে একজন বাদশাহ সিকান্দার বা ইস্কান্দার বাদশাহ তাম দুনিয়ার বাদশাহী করছিল। তিনি ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, আমার মৌতের পরে গোসল করাইয়া আরে কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত ধরে একটু বাহিরে রাইখা শহরটাকে ঘুরাইয়া তারপর নিয়ে আমাকে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে গোসল করাইয়া কাপড় পরাইয়া খাটের ভিতরে উঠাইয়া হাত বাহিরে রাইখা শহর ঘুরায়। যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন মরার পরেও কেমন হাত পাইতা আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোরা তো বোঝো নাই, বাদশাহ সিকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল মৌতের পরে হাত বাহিরে রাইখা শহর ঘুরাইয়া দাফন করার জন্যে। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চাও, তামাম দুনিয়ার মানুষের আমি বাদশাহ সিকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু আমি যখন কবরে রওনা করলাম একেবারে 2টা খালি হাত নিয়ে কবরে রওনা করলাম, কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কোন দুনিয়ার পিছনে পড়ছো বাজান? যেই দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন, আর দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হলো একটা মরগের মতো, মুর্দার মতো। যারা এই দুনিয়ার পিছনে পড়বা, আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবা, আল্লাহ রসুল বলেন তারা হইল দুনিয়ার কুকুরের দল। হে বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে শিক্ষিত আমার বাবারা, বড় বংশ আমার বাবারা, একটু মাঝে মাঝে একটু চক্ষু বন্ধ করো নিরিবিলি, তারপর মোরাকাবা করো, তারপর কবরে রওনা করো বাবা। আখরে ভালো করে বুঝো দুনিয়া কি। দুনিয়া সম্পর্কে আল্লাহ রসুল বলেন একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতের স্থায়ী জিন্দেগি যারা ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুরের দল। কোন দুনিয়ার পিছনে পড়লাম? দুনিয়া কিন্তু আরামের জায়গা, আর দুনিয়া দারুল মেহনে অল বালা। দুনিয়া একটু কষ্ট ক্লেশের জায়গা, বালা মুসিবতের জায়গা। যার যত বয়স হয়েছে একটু পিছনের দিকে তাকাইয়া মোরাকাবা করো, মনে হয় যেন সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হইয়া গেল। আরে নানা হইয়া গেলাম, দাদা হইয়া গেলাম। কত লোক নিয়ে একসঙ্গে বাজারে বাজার করলাম, 4 টেবিলে চা খাইলাম। এখন বাজারে যাইয়া সেই লোকগুলাকে আর দেখা যায় না। 4 টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই।
ওরে মন, এমন একদিন আসবে যেদিন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলবে, আমি আর থাকবো না। হে দুনিয়াদার পাগল, কোন দুনিয়ার পাগল হইয়া কি করতেছ রে বাবা? কার জন্য জীবন শেষ করতেছ? একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা কইরা কবরে যাও। দুনিয়ার মধ্যে এমন কোন জাতি নাই যেই জাতি পরকাল বিশ্বাস করে না। হিন্দুরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, খ্রিস্টানরাও কিন্তু পরকাল বিশ্বাস করে, অন্যান্য বিজাতি তারাও কিন্তু পরকাল বিশ্বাস করে। আমরা মুসলমান, আমরাও কিন্তু পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান, দুনিয়ার মধ্যে একমাত্র মুসলমান জাতি ছাড়া অন্য কোনো জাতি চ্যালেঞ্জের মাধ্যমে দুনিয়া টিকে থাকতে পারে নাই। কিন্তু এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আমরা মুসলমান, আমরাও তো পরকাল বিশ্বাস করি। কিন্তু বাজান রে, দুনিয়ার শান্তি চাও কোনোদিন কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই ডাকাইতের দলের উদাহরণ দিয়া বলতো, ডাকাইতের দলের সর্দার, ওর কত পাওয়ার। ওর দলীয় লোক অন্যায় করলে অনেক সময় গুলি করেও মাইরা ফেলায়, কত শাস্তি প্রয়োগ করে। ওর মাতুকবাড়ি সর্দারি কতক্ষণ? পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত। যখন পুলিশের হাতে অ্যারেস্ট হইয়া যায়, বুট দিয়ে যখন ওকে লাইটটা ওকে পাড়ায়, যখন হাড্ডি গুডি ভাইগা ফেলায়, কোথায় যাবে ওর সারগিরি, কোথায় যাবে ওর বর মেয়াগিরি, কোথায় যাবে ওর সর্দারগিরি? হে দুনিয়ার বড় লোক আমার বাবারা, হে ক্ষমতা সম্পূর্ণ আমার বাবারা, হে টাকা পয়সার আমার বেশি সম্পদের মালিক আমার বাবারা, হে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার আমার বাবারা, হে অমুক টমুক সমুক আমার বাবারা, এই দুনিয়ার সর্দারি মাতুকবাড়ি কতক্ষণ? দুনিয়া যে কয়দিন চক্ষু খোলা থাকবে, তোমার আমার পিছনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিকের হুকুম অনুযায়ী হাত পাইতে অপেক্ষায় আছে। যখন আমার মালিক বলবে আজরাইল ধর, ওই সময় যদি থাবা মাইরা বসে, তখন তুমি দেখতে পারবা তুমি বর্মিয়ানা জাহান্নামের কয়েদি। ফাসাও ফাতারা ইদিন কাশাফাল গুবারো আফরাসুল তাহতার জেল কাম হেমা। আরো এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দা নেই মা বোনেরা, ভালো কইরা মনকে বুঝাও। কোরআনুল কারীম এখনো আমাদের মাঝে আছে না নাই? কোরআনুল কারীমের ভিতরে এখনো চ্যালেঞ্জের আয়াত আছে না নাই? এত বৈজ্ঞানিক দুনিয়ার থেকে গেল, এত দার্শনিক দুনিয়ার থেকে গেল, এত কিছু আবিষ্কার হইল, আজ পর্যন্ত কোরআনুল কারীমের মধ্যে কেউ কিন্তু ভুল বের করতে পারে নাই, কেউ কোনোদিন পারবে না। যদি কোরআনুল কারীম সত্য, বাজান ভালো করে মনকে বুঝাও। এক ওয়াক্ত নামাজ যদি না পড়ো, ইচ্ছা কইরা কাজা করো, 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে কেমনে জ্বলবা। একদিন যদি ইচ্ছা কইরা রোজা রমজানের ছেড়ে দাও, একটা রোজার জন্য কমপক্ষে 70,000 বছর জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে হবে। কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবা? একটা মিথ্যা কথা যদি বলো, কমপক্ষে একটা কবিরা গুনাহ হবে, একটা কবিরা গুনার জন্য কমপক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। হারাম মালের দ্বারা রক্ত গোশত তৈরি হলে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। হে দুনিয়াদার পাগল, যারা ইমানদার মুসলমান তাদের কাছে কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দেন। এ কবরের যাত্রীরা, আরাম প্রিয় আমার বাবারা, দুনিয়ার সাধারণ আগুনে একটু আঙ্গুল ঢুকাইয়া দেখো, কয় মিনিট ওই আগুনে আঙ্গুল রাখতে পারবা? দেখবে 1 মিনিট আঙ্গুল রাখার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। জাহান্নামের আগুন কেমন তেজের হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নামের
বাজান দুনিয়া মানুষ কষ্ট বলতেছেন জাহান্নামের আগুনে জাহান্নামীরা জ্বলতে জ্বলতে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে ওদের শরীর থেকে চামড়াটা পৃথক হইয়া চামড়া জমিনে ধারাস করে পইরা যাবে, আবার নতুন চামড়া গজাইয়া যাবে, আবার জাহান্নামের আগুনে পড়তে পড়তে আবার চামড়া পইরা যাবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। আমার মালিক বলে মৌত তালাশ করিয়া পাওয়া যাবে না, মরবেও না বাঁচবেও না। এ বড়লোক আমার বাবারা, আজকে ঠান্ডার মধ্যে আমার মালিক দেখো গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? গরু দিল দুধ খাওয়ার জন্যে, গোস্ত জবাই করে খাওয়ার জন্যে, গাছ দিল ফল খাওয়ার জন্যে, ফার্নিচার বানানোর জন্য, লাকড়ি তৈরি করার জন্যে, মাছ দিল খাওয়ার জন্যে। কিন্তু আমার মালিক গাছের ভিতরে তুলাগুলো কেন দিল? তুলাগুলো তো কোনো গাছ মানুষেরও খাইতে দেয় নাই, কোনো পশুকেও খাইতে দেয় নাই। আমার মালিক বলে রে দুনিয়ার মানুষ, আমি 18,000 কম বেশি মখলুকাত বানাইছি, এর ভিতরে আমার আউসের বন্দা, আমার শখের বন্দা বান্দি হইল মানুষ। আরে তোরা আমার বড় শখের বান্দা বান্দি, তোরা যখন ঘুমাইয়া যাবি তোদের মাথাটা যদি জমিনে ভাঙ্গে পইরা থাকে, আমার মালিকের কুদরতি পরাণে সহ্য হয় না। এই জন্য আমি গাছের ভিতরে তুলা দিয়া দিলাম। তুলা পাইরা তুই ল্যাপ বানাবি, তোষক বানাবি, বালিশ বানাবি। তুই তোষক লাসবি, শীতের ভিতরে ল্যাপ গায়ের মধ্যে দিবি, বালিশ মাথার ভিতরে দিয়া তুই ঘুমাবি। আমি দেখি আমার কুদরতি কলিজারা ঠান্ডা হয়ে যাবে। কিন্তু আমি তাকাইয়া তাকাইয়া দেখি ফজরের সময় মুয়াজ্জিন যখন আমার পক্ষ থেকে যখন তোকে দাওয়াত দেয়, as-salatu খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম হইতে নামাজ ভালো। আমি তাকাইয়া দেখি তুই ল্যাপ কম্বল মুড়া দিয়া টান টান হইয়া নাকটাই না ঘুমাও। তোকে আমি নামাজে মসজিদে পাই নাই, তোকে আমি রমজানের রোজায় পাই নাই, তুই ধনী হজ জাকাত আদায় করতে পাই নাই, সুন্নাত তরিকে চলতে পাই নাই, তুই হারাম হারাম তমিজ কইরা খাও চল, আমি হুকুম করছি মানো নাই। এ বন্দা বান্দি, এখন তোর বিচার তুই কর, তোকে আমি কোন কাজে লাগাবো। আরে তুই মনে রাখিস আমি জাহান্নামের মধ্যেও ল্যাপ তোষকের ব্যবস্থা রাখছি। আল্লাহ, যারা নাকি আমার হুকুম না মাইনা আসবে, আমি ফেরেশতাদেরকে বলবো আরে আমি জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গোয়া। ও ফেরেশতারা জাহান্নামীদেরকে জাহান্নামের তোষকের উপরে শোয়াইয়া দাও, এরপর জাহান্নামের ল্যাপটপে গায়ের ভিতরে উঠাইয়া দাও, এবার চতুর্পাশ দিয়ে আটকাইয়া দাও। ওই জাহান্নামের ল্যাপটপ দুনিয়ার তুলার ল্যাপটপ না, জাহান্নামের আগুনের ল্যাপটপ। আর ওদেরকে শোয়াইয়া এখন জাহান্নামের আগুন ধরাইয়া দাও, ওরা বুঝুক আমি মাওলা কেমন। হে বড় লোক আমার বাবারা, হে পর্দার আড়ালের বাবুরা, আজকে দুনিয়ার ভিতরে একটু পেটে ব্যথা সহ্য করা যায় না, মাথা ব্যথা সহ্য করা যায় না, কিন্তু আরাম প্রিয় আমার বাবারা কিভাবে ওই জাহান্নামের আগুনে জ্বলবি বুঝা শুই না, তারপর কবরে রওনা করো বাজার। কবরে কিন্তু কোনো দলাদলি নাই, কোনো পরিচয় কবরে চলবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো,
আল্লাহর ওলিদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, তারা গুনার কারণে, গুনার ভয় কাঁদতে কাঁদতে তারপর মাওলার কবরে চইলা গেছে। বাজান রে, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবা বরফের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি মাওলার ঘরের সঙ্গে মাথার টাকায় আর কান্দে আর বলে, মালিক আমাকে যদি তুমি মাপ নাই করো, কিয়ামতের ময়দানে অন্ধ কইরা উঠাইও। কারণ দুনিয়ার মানুষ আমাকে বড় বিশ্বাস বলছে, যদি জাহান্নামের শিকল হাতে পায়ে লাগে এক তো আযাব, অন্যদিকে লজ্জা। দেখো আমরা যারা বড় পিসাব বলছি, তার হাতে বা জাহান্নামের শিকল কিভাবে লাগছে, মালিক অন্ধ করে উঠাইও। বাজান আমার দাদা জানের কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসে পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো ও করিয়া চিল্লাইয়া কান্দে, আর করুণ সুরে মালিকের দরবারে ডাক দেয় আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো রে মালিক, ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকব? এ আমার মালিক, ওই কবরে তো আমার কেউ নাই, আর ঘর নাই, বাড়ি নাই, সাথী নাই, আবার বিছানাও নাই, বাতিও নাই, বালিশও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকব? আরে মৌতের আগে আগেও মাওলার দরবারে কান্দে, যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিছিল। আমিনু কামা আমানাল্লাহ, ঈমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল। এ দুনিয়াদার পাগল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, কবর তোমাদেরকে দৈনিক ডাক দেয়, আর ডাক দিয়া দিয়া বলে, হে আব্দুল করিম, হে রেজাউল করিম, হে রহিমা খাতুন, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল জুহ, আমি একাকির ঘর, আমি অন্ধকারের ঘর, আমি পোকামাকড়ের ঘর, ওই ঘরে একা কেমনে থাকবো? বাবা বুঝা শুনে মাওলার কবরে রওনা করো। বাজানের পরেও যদি না বুঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান চরমনের মুজাই ছিল কুড়িগ্রাম, ঘুঘু মিউজিকে অনেকে ডাকতো। দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে নদীর ভাঙ্গলে যখন তার কবর ভাঙিয়া গেল, 32 বছর পরে কাপড়ের কাপড় সহ আনাম তাজা লাশ বের হইয়া আসছে। বাজার অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়া দিছিল, অনেকেই তো দেখছেন না বাজার? 32 বছর পরে কাপড়ের কাপড় সহ বের হইয়া আসছে। এ দুনিয়াদার পাগল, এমন কোন যুক্তি আছে? কাপড়টা মাটির সঙ্গে লাইগা ছিল, 32 বছরে কাপড়ের কিছু হয় নাই। দুনিয়ার কোনো নিয়ম আছে? আছে লাই। এখন উঠাইয়া নিয়া বাজান আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি তার নামের মাদ্রাসা ফজলুল উলুমের সামনে নতুনভাবে আবার দাফন করছে। বাজার কয়েক মাস আগেও সেই কবর আমি জিয়ারত করে আসছি, আবার এই সামনের সফরে আল্লাহ কবুল করলে সেই জায়গায় মাহফিল। বাজার এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, যত ঘটনা মাঝে মাঝে মালিক কবরের তাজা কাপড়ের কাপড় সহ লাশ দেখায়, দিনদার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়। বিভিন্ন মামুন যারা শুনতেছেন, আমার মালিক যখন মাহফিলে নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। পাহাড় পরিমাণ গুনাহ হয়ে গেছে, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই।